হে বৃন্দাবন নাথ, হে গোকুলনাথ, আমাকে রক্ষা করুন। ধ্যান দিন, প্রথমে কি বললেন? হে গোকুলনাথ। গোবিন্দের তো অনেকগুলো নাম আর অনেকগুলো রূপ। প্রথম বললেন হে গোকুলনাথ। যেই না গোকুলনাথ বলেছে, ভগবান গোকুল থেকে রওনা দিয়েছে। গোকুলনাথ আলাদা, বৃন্দাবননাথ আলাদা, গোলকনাথ আলাদা, দ্বারকানাথ একই কৃষ্ণ, কিন্তু এক এক জায়গায় এক একটা রূপ। বুঝতে পারলেন? কৃষ্ণ একজনই, কিন্তু এক এক জায়গায় তার এক একটা রূপ। দ্রৌপদী ডাকলেন, হে হে গোলকনাথ, আমাকে রক্ষা করুন। যেই না গোলকনাথ বলে ডাকলেন, ভগবান সঙ্গে সঙ্গে গোলকনাথ সাজলেন। যিনি গোলকনাথ কৃষ্ণ, তার 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করা, সঙ্গে সঙ্গে গোলক থেকে রওনা দিয়েছে। আমাদের মানব জীবনে গোবিন্দকে পেতে হলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? জোরে বলো। মুখস্থ করে নিবেন। প্রথমটা লাগে হলো বিশ্বাস। প্রথমটা কি লাগবে? ওই যে দেখুন, ওখানে মাটি দিয়ে ঠাকুর বানিয়েছে। এবার কেউ যদি বলে ওটা মাটির ঠাকুর, ওর কাছে ফলমূল দিলে কি ও খায়? এইটা যদি কারো মনে বিশ্বাস না থাকে, সে সারা জীবন গোবিন্দ ডাকলে পাবে? জোরে বলেন, পাবে? বিশ্বাস করতে হবে ও মাটির ঠাকুর নয়, বিশ্বাস করতে হবে ও কাঠের ঠাকুর নয়, বিশ্বাস করতে হবে ও পাথরের ঠাকুর নয়, বিশ্বাস করতে হবে ও সিমেন্টের ঠাকুর নয়। তাহলে কিসের ঠাকুর? ও কাঠের ঠাকুর নয়, মাটির ঠাকুর নয়, সিমেন্টের ঠাকুর নয়, পিতলের ঠাকুর নয়। তাহলে ও কিসের ঠাকুর? বিশ্বাস করতে হবে ও আমাদের কাঙালের ঠাকুর। আমার গোবিন্দ তার কাছে সাড়া দেয়। বিশ্বাস করতে হবে ওখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি কাঙালের ঠাকুর। মনে রাখবেন, কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দকে পেতে হলে কাঙাল হতে হয়। এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, একটু মিলাবে, যারা ভগবানকে ভালোবাসে, ছোটবেলা থেকে ভগবানকে ডাকে, নিত্য গোবিন্দের সেবা অর্চনা করে, দেখবেন তারা খুব দুঃখী, কাঙাল। তাদের ঘরে জল পড়ে, তাদের ঘরে জল পড়ে। যে আমাদের সাথে একটা ছেলে, তার কন্যা হলো মাধব। রথযাত্রা তো অনেকদিন হয়ে গেছে, চলে গেছে। আসার পথে রাস্তায় ফোন করলাম, মাধব পরশুদিন রথযাত্রা, আসবি না? আমাদের বাড়িতে রথ হয়, আসবি না? তো মোবাইলে কেঁদে কেঁদে বলছে, বাবা আসবো কি করে? আমাদের রান্নাঘরে জল পড়ে না, কিন্তু শোয়ার ঘরে জল পড়ে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, গোবিন্দ কিভাবে কাঁদায়। তেমন কোনো সম্বল নেই। বাবা কীর্তনের দলে হারমোনিয়াম বাজাতেন, বাবার হয়েছে ক্যান্সার। ছিল 2টো গরু, তার ভিতরে একটা গরু আবার কদিন আগে গেল মারা। কান্না করে দিয়েছে, বাবা যদি কালকে আসি তাহলে ঘরটা ছাওয়া হবে না, বৃষ্টি নামলে সবাই মিলে ভিজবো। এ জগতে যারা গোবিন্দকে আসার পথে ভাবলাম, ও সত্যি ভগবানকে প্রাণপণ ভালোবাসে। আমি একদিন ওকে বলেছিলাম, আমাদের দাদু গুরুদেবের একটা বাণী আছে, এখানে অনেক কয়েকজন আমার শিষ্য আছেন যারা আমাদের বইটা নিয়েছেন, নামামৃত সংকলন সিন্ধু। ওর মধ্যে আমাদের দাদু গুরুদেবের একটা বাণীতে আমাদের দাদু গুরুদেব লিখেছেন, এই জন্মে কোনো মানুষ যদি প্রত্যেকটা একাদশী নির্জলা করে, একাদশীর দিন জলও না খায়, আমাদের দাদু গুরুদেব তিনকড়ি গোস্বামী প্রভুপাদ, অনেকেই চেনেন না, এই যে সম্মুখে যিনি চিত্রপটটা দেখতে পাচ্ছেন, এনার নাম তিনকড়ি গোস্বামী প্রভুপাদ। ইনি কে? ওই যে রাধা কৃষ্ণের 2 পাশে 2 জন দাঁড়িয়ে আছে, নিতাই আর গৌর। এই নিত্যানন্দ প্রভুর 14তম বংশধর হলেন ইনি। নিত্যানন্দ প্রভুর রক্ত এনার গায়ে প্রবাহিত হচ্ছে। সাক্ষাৎ রাধা রানী এনার সাথে কথা বলতেন। যদি কোনো সময় বৃন্দাবন নবদ্বীপে যান, দর্শন করে আসবেন এনার প্রতিষ্ঠিত আশ্রম এবং ভজন নিষ্ঠাগুলি।
ইনি তার একটা বাণীর মধ্যে বলেছে, কোনো মানুষ যদি এই জন্মে প্রত্যেকটা একাদশী নির্জলা করে, সে এই জন্মেই কৃষ্ণের দর্শন পাবে, তার আর পরজন্মের অপেক্ষা করতে হবে না, যদি এই জন্মে প্রতিটা একাদশী নির্জলা করতে পারি। হ্যাঁ, আমি ওই মাধব, ওই আমাদের সাথে যে ছেলেটা থাকে ওর নাম মাধব, তো আমি একদিন পাঠ করে ওকে শোনালাম, দেখ আমাদের প্রভুপাদ কি বললেন, যদি এই জন্মে প্রত্যেকটা একাদশী নির্জলা করতে পারে, সে এই জন্মেই গোবিন্দের দর্শন পাবে। সেই দিন থেকে আজ অব্দি ও একটা একাদশীও আর ভাঙেনি, প্রত্যেকটা একাদশী নির্জলা করে। আমি ওর গুরু হয়ে আমি পারি না নির্জলা একাদশী করতে, আমি ফলমূল নেই, কিন্তু ও কোনো একাদশীতেই জলও গ্রহণ করে না, প্রত্যেকটা একাদশী নির্জলা করেন। কিন্তু দেখুন আজ বৃষ্টিতে ওর ঘর থেকে জল পড়ছে কেন? কারণ কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না, গোবিন্দকে কাঙাল বানিয়েছে। তাই যারা ভগবানকে ডাকেন তাদের কাঙাল হতে হবে, তাদের তাদের কোনোদিন একতলা দুইতলা বিল্ডিং হবে না, তাদের ভাঙা ঘরটা আরো ভাঙবে, ওতে জল পড়বে, দুঃখ হবে, কষ্ট হবে। বলে কেন এত দুঃখ কষ্ট দেয় কেন গোবিন্দ? বলে গোবিন্দকে পেতে গেলে নয়নে জল লাগে, আর নয়ন জল ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। বলে আমরা তো বড় নিষ্ঠুর, এমনিতে আমাদের নয়নে জল ধরে না, আমরা যখন দুঃখ পাই কষ্ট পাই তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। তাই 100 জন ভক্তের মধ্যে